আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাকবারাটি এটি একজন জলিল ও কদর সাহাবী, যার নাম ছিল মাজিন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমানে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম প্রচার করেন। চলুন আজকে আমরা তার পরিচয় জানব। মাজিন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওমানের একজন প্রভাবশালী ব্যক্তি। শুরুর দিকে তিনি যদিও একজন মূর্তি পূজারী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি স্বপ্নে দেখতে পেলেন কোনো এক ব্যক্তি তাকে সত্য ধর্ম ইসলামের দিকে ডাকছে। এই স্বপ্ন দেখার পর তিনি মূর্তি পূজা ছেড়ে দিয়ে মক্কায় চলে যান এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওমানে ফিরে যেতে বলেন। তখন সে ওমানে ফিরে আসেন এবং ইসলামের দাওয়াত দেন এবং তিনি প্রথম মুসলমান হিসাবে একটি মসজিদ তৈরি করেন, যেই মসজিদটির নাম মসজিদ আল মাজিন বা মসজিদ আল মিদমার নামে পরিচিত। এরপর হিজরি বর্ষের শুরুর দিকে তিনি ইন্তেকাল করেন। তার মাকবারা আল সামাইল পাহাড়ের পাশেই অবস্থিত। আমরা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছি এটি তার মাকবারা এবং এখানে অনেক মানুষ জিয়ারতের উদ্দেশ্যে আসে। ভিডিওতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভিতরে তার মাকবারা এবং বাহিরের দিকে ওয়াল করে বেষ্টনী দেওয়া হয়েছে। অনেক মানুষ ভিতরে বসে দোয়া কালমা জিকির আজকার করে। আর এর বাম পাশে আমরা দেখেছি সেখানে অনেক মানুষ নামাজ পড়ে এবং ডান পাশে একটু জায়গা ছিল মহিলাদের জন্য। সেগুলো আমরা যখন ভিডিও ফুটেজ তৈরি করতে গিয়েছিলাম সেখানে দেখতে পেলাম অগ্নি সংযোগ করেছে, হয়তোবা কেউ সেখানে অনৈতিক কোনো কাজ যেমন সেজদা করা বা যেগুলো হারাম ইসলামে, এই সমস্ত কাজ করার কারণে হয়তো সেগুলো জ্বালিয়ে দিয়েছে। এখানে কোনো হারাম কাজ যেমন সেজদা করা বা অন্য কিছু এখানে হয় না। শুধু জিয়ারতের উদ্দেশ্যে মানুষ এখানে যায় বা দেখার উদ্দেশ্যে যায়। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।